তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা শুরু করব ত্রিকোণমিতিক আইডেন্টিটিস। ত্রিকোণমিতিক আইডেন্টিটিস তিনটি মাত্র সূত্রের উপরে দাঁড়িয়ে আছে। এই তিনটে সূত্র যদি আমরা ঠিকঠাক করে বুঝে নিতে পারি তাহলে সমস্ত অঙ্ক আমরা সলভ করে ফেলতে পারব। এই তিনটে সূত্র থেকেই সমস্ত অঙ্ক সলভ করা সম্ভব। চলো আমরা দেখে নিই তিনটে সূত্র কি। দেখো আমরা তিনটে সূত্র লিখে নিই। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। নাম্বার 2, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। নাম্বার 3, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। দেখো এই সূত্রগুলো থিটা মনে করো তোমার 30 ডিগ্রি, তাহলে কী হবে সাইন স্কোয়ার 30 প্লাস কজ স্কোয়ার 30 ইকুয়াল টু 1। মনে করো 45, থিটা 45, কী হবে এখানে সাইন স্কোয়ার 45 প্লাস কজ স্কোয়ার 45 ইকুয়াল টু 1। এই সূত্রগুলোর ক্ষেত্রেও তাই। একটু দেখে নেওয়া যাক। ধরে নাও সাইন 30 ইকুয়াল টু কত, 1/2 আমরা জানি। কস 30 ডিগ্রি ইকুয়াল টু কত, √3/2। সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি মানে কত, 2/√3। ট্যান 30 ডিগ্রি মানে কত, ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। কোসেক 30 ডিগ্রি মানে কত, কোসেক 30 ডিগ্রি মানে হচ্ছে 2। কট 30 ডিগ্রি মানে কত, কট 30 ডিগ্রি মানে √3। এইবারে দেখো আমরা প্রথম সূত্রটা একটু দেখে নিই। দেখো এখানে সাইন স্কোয়ার 30 প্লাস কজ স্কোয়ার 30 মানে কি হচ্ছে 1/2 হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে 1/4 প্লাস 3/4 সমান কি হলো 4 লসাগু, 1 প্লাস 3 সমান কত হলো 4 প্লাস 4, অর্থাৎ কত হলো 1। সাইন স্কোয়ার 30 প্লাস কজ স্কোয়ার 30 ভ্যালুটা কত হলো 1। এই সূত্রটা বুঝতে পারছো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কেন 1। একই রকমভাবে তুমি যদি দুয়েরটার ক্ষেত্রে দেখো দেখবে একই। দেখো দুয়ের দাগের ক্ষেত্রে কি আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে সেক স্কোয়ার থিটা। ধরে নাও থিটাটাকে আমরা 30 ডিগ্রি ধরি, তাহলে সেক স্কোয়ার 30, সেক স্কোয়ার 30 মানে কত 2/√3, 2/√3 তার হোল স্কোয়ার সমান কত 4/3। রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে 1 প্লাস ট্যান স্কোয়ার 30, তাহলে কত হচ্ছে দেখো 1 প্লাস 1/√3 তার হোল স্কোয়ার। দেখো এখানে 1 প্লাস 1/3 সমান কত হচ্ছে 3 প্লাস 1/3 সমান 4/3। দেখো লেফট হ্যান্ড সাইড 4/3, রাইট হ্যান্ড সাইড 4/3। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা সূত্রগুলো যাচাই করে নিলাম। আরও একভাবে করছি, দেখো সূত্রটি তোমরা এই সূত্রের ক্ষেত্রেও দেখবে কোসেক স্কোয়ার 30 ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার 30। দেখো ধরে নাও আরেকটি ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু কত বললাম 4/5। সাইন থিটা ইকুয়াল টু 4/5, তার মানেটা কি সাইন থিটা মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমিটা কত, ভূমিটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সমান কত 9 সমান কত 3। তাহলে কত হলো ভূমিটা 3। ভূমি যখন 3 হলো cos থিটা মানে কত হবে, cos থিটা মানে হলো 3/5 ভূমি বাই অতিভুজ। এবারে দেখো
প্রথম সূত্রটা দেখো, লেফট হ্যান্ড সাইড কি আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এটা কি দেখো, 4/5 তার হোল স্কোয়ার, 3/5 তার হোল স্কোয়ার, কত হলো 4 4 16/25, 3 3 9/25, লসাগু কত 25, 16 + 9 কত হলো 25/25 সমান সমান কত হলো 1। তোমরা বুঝতেই পারছো, আমরা যেভাবেই দেখি না কেন এই সূত্রগুলোকে আমরা যাচাই করে নিতে পারি। তোমরা 2 এর দাগ এবং 3 দাগটা ট্রাই করে দেখবে, একটু যাচাই করে নেবে। এবারে দেখো, তোমাদের মনে করো প্রথম সূত্র থেকে সাইন থিটা মানটা জানা, কস থিটাটা কীভাবে বের করবে? দেখো এই সূত্রটা থেকে আমরা কি করতে পারি, কজ স্কোয়ার থিটা মানে 1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা মানে কত, কস থিটা মানে √1 - সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা। বোঝা গেল? তাহলে আমার যদি সাইন থিটার মানটা জানা থাকে আমি সহজেই কস থিটার মানটা বের করে দেব। একটু আগেই তোমরা দেখেছিলে কি, সাইন থিটা যখন 4/5 ছিল, কস থিটা কত এসেছিল 3/5। এবারে দেখো, এখানে দেখো 1 - সাইন মানে কত 4/5 তার হোল স্কোয়ার সমান লসাগু করলে কত হচ্ছে 25 - 16/25 অর্থাৎ 9/25 সমান 3/5। দেখো cos 3/5। তাহলে দেখতে পাচ্ছ যে এই সূত্র থেকে আমার যদি সাইন থিটার মানটা দেওয়া থাকে তাহলে সহজেই cos থিটার মানটা বের করতে পারবো। একই রকমভাবে দ্বিতীয় সূত্রে তোমার যদি ট্যান থিটার মান দেওয়া থাকে সেক থিটা বের করতে পারবে, কট থিটার মান দেওয়া থাকে কোসেক থিটা বের করতে পারবে। আবার এখান থেকেও কিন্তু তোমরা সাইন থিটার মানও বের করতে পারো। তাহলে দেখি এই সূত্রটা থেকে সাইন থিটা আমরা কীভাবে বের করব, একটু দেখে নিই। দেখে নাও, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি আছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। কোসেক থিটা মানে কত হলো, কোসেক থিটা মানে হলো √1 প্লাস কট স্কোয়ার থিটা। অতএব এটা মানে কত, কোসেক থিটা মানে কত 1/সাইন থিটা, যেহেতু সাইন থিটার অনন্য কোসেক থিটা, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে দেখে নাও সাইন থিটা মানে আমার কি দিল √1/√1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে বুঝতে পারছো এখান থেকে আমরা সাইন থিটার মানও কিন্তু বের করে ফেলতে পারছি। তার মানে বুঝতেই পারছো একটার সঙ্গে আর একটা কানেক্টেড। আমরা তাহলে যে কোনো একটা থেকে আর একটার মান যদি আমরা একটু বুঝে নিতে পারি বিষয়গুলো সহজেই বের করতে পারবো। চলো এবারে আমরা অঙ্ক শুরু করি। ইফ ট্যান থিটা ইকুয়াল টু 8/15 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা। আমরা কিভাবে করতে পারি অঙ্কটাকে? ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজটা কত 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার কত হচ্ছে এখানে 225 প্লাস 28টা 64 অর্থাৎ 2 8 9 সমান 17 অর্থাৎ অতিভুজটা কত 17। তাহলে সাইন থিটা, সাইন থিটা মানে কি হবে, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে কত হবে 8/17। আমরা এই একভাবে করতে পারি, আরও একভাবে করা যায়। দেখো আমরা কি জানি, আমরা জানি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান মানে কত 8/15 হোল স্কোয়ার, 28টা 64, 15 15 225। তাহলে কত হচ্ছে এখানে 225 প্লাস 64/225। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু আমার এই ভ্যালুটা আসলো কত 289/225। এবারে দেখো অতএব সেক থিটা তোমার কত আসলো, সেক থিটা মানে আসলো হচ্ছে
17/15। এবারে দেখো সেক থিটা যদি 17/15 হয়, কস থিটা মানে কত হবে? কস থিটা মানে হবে 15/17। এবারে দেখো আবার আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে কি হলো, সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। কী হবে তাহলে এখানে? 1 মাইনাস 15/17 মান বসিয়ে দাও, 225/289, অর্থাৎ 289 মাইনাস 225/289। তাহলে কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে 46/289। তার মানে সাইন থিটা ইকুয়াল টু আমার দাঁড়ালো কত? 8/17। তোমরা বুঝতেই পারছো আমরা এভাবেও কিন্তু মান বের করতে পারি। তোমরা একটু মাথায় রাখবে এইভাবে অঙ্কটা করলাম কেন। তোমরা তো এইভাবে অঙ্কটা করে ফেলতে পারো, শুধু এইটা দেখানোর জন্য যে তোমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে একাধিক মান তোমরা বের করতে পারো, একটার সঙ্গে আর একটা কানেক্ট করে। তাহলে এইভাবেও কিন্তু তোমরা করতে পারো। এবারে দেখো আমরা 2-এর দাগটা করব। ইফ cot থিটা ইকুয়াল টু x/y দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এই রাশিটা। এখানে একটু লক্ষ্য করার বিষয় আছে, দেখার চেষ্টা করো। এখানে দেখো এখানে কি আছে? x cos থিটা মাইনাস y sin থিটা বাই x cos থিটা প্লাস y sin থিটা। এবারে দেখো cot থিটার মানটা আমাদের দেওয়া আছে কত? x/y। cot থিটা মানে আমরা আবার কি জানি? cot থিটা মানে আমরা আবার জানি কি? cos থিটা বাই sin থিটা। এইটা মানে হচ্ছে x/y। এই রাশিটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো আমরা কি করতে পারি? এই রাশিটাকে যদি sin থিটা দিয়ে ভাগ করতে পারি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো? x cos থিটা মাইনাস y sin থিটা বাই sin থিটা দিয়ে আমরা ভাগ করছি উপরে নিচে, তাহলে কি হচ্ছে? x cos থিটা প্লাস y sin থিটা বাই sin থিটা। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো আমার এখানে? তাহলে এখানে আসছে x sin বাই cos বাই sin মানে কত হচ্ছে? x cot থিটা মাইনাস y sin থিটা কেটে যাচ্ছে। এখানে কি দাঁড়াচ্ছে? x cot থিটা প্লাস y। এবারে দেখো x/y এর মান, cot থিটার মানটা তোমাদের জানা, তার মানে কি হচ্ছে? x ইন্টু x/y মাইনাস y, x ইন্টু x/y প্লাস y। কি আসলো তাহলে এখানে? x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই y, x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই y। অতএব x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই রাশিটার মান আমাদের আসছে কত? x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। ইফ 2x equal to 3 sin theta and 5y equal to 3 cos theta, then find the relation between x and y. যদি এই রাশি দুটো দেওয়া থাকে তাহলে তোমাকে বের করতে হবে কি? x এবং y এর মধ্যে সম্পর্ক কি। দেখো ভালো করে, এখানে তোমার এখানে দেওয়া আছে কি? 2x equal to 3 sin theta। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? sin theta equal to 2x/3। একই রকমভাবে তোমার আরেকটা রাশি কি দেওয়া রয়েছে? 5y equal to 3 cos theta। এখান থেকে তুমি কি পাচ্ছ? cos theta equal to 5y/3। দেখো তোমাদের কি সূত্র জানা আছে? জানা আছে কি? আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কি? 1। তাহলে কি হচ্ছে দেখো? 2x/3 এর হোল স্কোয়ার প্লাস 5y/3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি হলো? 1। তার মানে তোমার যে রাশিটা আসলো 4x²/9 5y²/9 ইকুয়াল টু 1, অর্থাৎ 4x² প্লাস
5y স্কোয়ার ইকুয়াল টু কত হলো 9। দেখো এই মানটা যেটা বেরোলো সেখানে দেখো শুধু এক্স আর ওয়াইয়ের সম্পর্ক। এখানে আর একটা জিনিস খেয়াল রাখবে যে এই রাশিটার মধ্যে কিন্তু কস থিটা বা সাইন থিটার কোনো রাশি নেই। অর্থাৎ বলতে পারো এই অঙ্কটাকে যদি অন্যভাবেও বলে যে এই দুটো রাশি থেকে থিটা অপনয়ন করো, তখনও কিন্তু আমাদের এই উত্তরটাই আসবে। If sec theta plus tan theta equal to 2, then find the value of sec theta minus tan theta সমান কত। দেখো এখানে প্রথমেই খেয়াল রাখতে হবে sec theta আর tan theta দিয়ে রাশিগুলো দেওয়া আছে, তাহলে sec theta এবং tan theta সম্পর্কে আমরা যে সূত্রটা পেয়েছি সেটা কি, আমরা কি জানি sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবারে দেখো এখানে কি আছে, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, আমরা এটাকে কি লিখতে পারি, sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। কোন সূত্র অ্যাপ্লাই করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম এখানে। এবারে দেখো sec থিটা প্লাস tan থিটার মান কত, 2 দেওয়া রয়েছে, তাহলে sec থিটা মাইনাস tan থিটা সমান কি হলো 1। অতএব sec থিটা মাইনাস tan থিটা সমান কত হলো 1/2। বুঝতেই পারছো, তাহলে আমাদের এখানে যখন অঙ্কটা দেয়া থাকবে তখনই আমরা দেখব যে কার কার মধ্যে সম্পর্কযুক্ত সূত্র আমার ব্যবহার করতে হবে। সেই সূত্রটা দিয়ে আমরা চেষ্টা করব যে ডাটাগুলো দেয়া থাকবে তার মাধ্যমে উত্তরটা বের করার। এবারে করব আমরা 5 দাগ। চেষ্টা করো, ইফ sec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5/2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ sec থিটা মাইনাস cos থিটা। এর ভ্যালুটা বের করতে হবে। এবারে দেখো sec থিটা প্লাস cos থিটা দিয়ে কোনো সূত্র আমাদের জানা নেই, তাহলে কি করব, sec থিটা আর cos থিটা সম্পর্কে কিন্তু আমরা একটা জানি, sec থিটা হচ্ছে cos থিটার অনন্য, অর্থাৎ sec থিটা ইন্টু cos থিটা মানে 1, এটা কিন্তু আমরা জানি, আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম। এবারে দেখো কি করব, এখানে দেওয়া রয়েছে কি দেখো, sec থিটা মাইনাস cos থিটা মানে আমরা কি লিখতে পারি, রুট ওভার sec থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার। এবারে দেখো এইটা মানে আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি লিখতে পারি, sec থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস 4 sec থিটা ইন্টু cos থিটা। কী লিখলাম এখানে সূত্রটা, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এবারে দেখো কেন করলাম এইটা বুঝতে হবে। তার কারণ sec থিটা প্লাস cos থিটার মান তোমার দেওয়া রয়েছে কত, 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু sec থিটা ইন্টু cos থিটার মান কত দেওয়া রয়েছে 1। তাহলে আমাদের প্রয়োজনটা বুঝে নিতে হবে কোন বিষয়টা আমরা এখানে অ্যাপ্লাই করব। এবারে কি হবে দেখো, 5 × 5 = 25, 2 × 2 = 4 মাইনাস 4 কত হলো এখানে 25 মাইনাস 16/4 ইকুয়াল টু কত 9/4 সমান 3/2। এতটাই সিম্পল, শুধু একটু বুঝতে হবে কখন কোন টাইমে কোন জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করব। এবারে করব 6 দাগ। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই রাশিটার মান আমাদেরকে বের করতে বলছে। কিভাবে করা যায় দেখো, দেখে নাও এখানে 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা, এই রাশিটার মান আমাদেরকে বের করতে হবে। sec স্কোয়ার থিটা মানে কি, sec থিটা মানে কি, sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 4 cos স্কোয়ার থিটা প্লাস এখানে দেখো 1 প্লাস cot স্কোয়ার থিটা মানে কি cosec স্কোয়ার থিটা
তাহলে এখানে আমরা লিখতে পারি কি 1/cosec স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। এবারে দেখো 4 cos স্কোয়ার থিটা প্লাস এইটা মানে কি, এইটা মানে হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। এখানে sin স্কোয়ার থিটাটা কোথা থেকে পেলাম? আমরা জানি sin থিটা মানে কি 1/cosec থিটা, অর্থাৎ এখানে কি আসলো 4 sin স্কোয়ার থিটা 1 প্লাস 3 4 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা। তাহলে কি দাঁড়ালো 4 sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এবারে দেখো এই sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে আমরা আবার কি জানি 1, তাহলে 4 × 1 মানে কত হলো 4, অর্থাৎ এই রাশিটার ভ্যালু হবে 4। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সহজেই করে ফেলতে পারবো। এবারে করবো আমরা 7 দাগ। ইফ cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এই রাশিটা। তাহলে এখানে একটু খেয়াল করার চেষ্টা করো, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমরা কি লিখতে পারি cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস sin স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এটা মানে আবার আমরা কি জানি cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। এবারে দেখো কেন এটা অ্যাপ্লাই করলাম, তার কারণ আমরা জানি cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মানে কি, প্রথম সূত্রটা কি আছে 1 দেওয়া আছে, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা কত দেওয়া আছে 1/2 দেওয়া আছে। তাহলে হয়ে গেল, দুটোরই মান বসাতে পারলাম, তাহলে পড়ে থাকলে কত 1/2। তাহলে এই রাশিটার ভ্যালু কত হলো 1/2। এতটা সহজেই আমরা বের করতে পারবো। আর এখানে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটা কি সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। শুধু একটু খেয়াল রাখবে এই জায়গাগুলো কোথায় কি করা হচ্ছে। এবারে করব আমরা 8 দাগ। ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 1 ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ডট ডট cos 90 ডিগ্রি। 1 থেকে cos 90 ডিগ্রি পর্যন্ত রাশিটার গুণফল কত। এবারে দেখো cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু এইভাবে cos 90 ডিগ্রি। এবারে একটু দেখো cos 90 ডিগ্রি মানে কত, cos 90 ডিগ্রি মানে হচ্ছে কত 0, cos 90 ডিগ্রির মান 0। তাহলে এই রাশিটার সঙ্গে কোনো একটু ভ্যালু যদি 0 গুণ করা হয় তাহলে রাশিটার মান কত দেবে 0। অতএব এই রাশিটার ভ্যালু হচ্ছে 0। 9 দাগটা কি বলছে, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এই রাশিটা কি আছে এখানে sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা। তোমরা একটু ভালো করে সূত্র এইটা রাশিটার দিকে দেখে একটু বোঝার চেষ্টা করো, এটাকে আমরা কিভাবে তৈরি করে নিতে পারি। দেখো sin স্কোয়ার আলফা তার হোল কিউব করে নিলাম, cos স্কোয়ার আলফা তার হোল কিউব করে নিলাম। এখানে দেখো sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা ইন্টু sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা নিলাম। কেন নিলাম, আমরা দেখো কি জানি a প্লাস বি হোল কিউ মানে কত a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্রটা আমরা জানি। এইটাকে কেন লিখতে পারলাম, এইটার ভ্যালু কত sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে কত 1, তাহলে এটার ভ্যালু 1 হবে। তাহলে এইটা ইন্টু 1, তাহলে আমরা এটা লিখে নিতেই পারি। এটা লিখলাম এই কারণে, তাহলে এই সূত্রটা দেখো a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এই ফর্মুলাটাই পড়ছে। এখানে তোমার কি দাঁড়ালো sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা হোল কিউ মানে কত 1 তার হোল কিউ সমান কত দাঁড়ালো 1। বোঝা গেল, এতটাই সিম্পল, আমরা এত সহজে অঙ্কগুলো করে ফেলতে পারবো।
আমাদের 10 দাগটা বলছে ইফ 4 cos theta equal to 2 root 3 and r sin theta equal to 2 then find the value of r and theta where থিটাটা 0 থেকে 90 এর মধ্যে। এবারে দেখো আমরা কিভাবে অঙ্কটা বের করতে পারি। দেখো আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। এখানে দেখো cos থিটা মানে কত দেওয়া রয়েছে, cos থিটা মানে দেওয়া রয়েছে কত 2 root 3 বাই r, আর sin থিটা মানে কত 2 বাই r, অর্থাৎ sin থিটার ভ্যালুটা দেখো 2 বাই r তার হোল স্কয়ার প্লাস cos থিটা মানে কত √3 বাই r তার হোল স্কয়ার ইকুয়াল টু কি হলো 1। অতএব এখানে কি দাঁড়ালো r স্কয়ার ইকুয়াল টু 2 দুগুণ 4 প্লাস 3 4 12, r স্কয়ার ইকুয়াল টু কত হলো 4 প্লাস 12, অর্থাৎ r সমান কি হলো √16 প্লাস মাইনাস 16 অর্থাৎ প্লাস মাইনাস 4 প্লাস 4। যেহেতু r এর মানটা কি বোঝায়, r এর মানটা একটা দূরত্ব বোঝায়, তাহলে r এর মান কত হলো 4। এবারে দেখো r এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেই। ধরে নাও এই সমীকরণটায় বসাই, কি আছে r sin থিটা ইকুয়াল টু 2, তাহলে কি আসবে এখানে 4 sin থিটা ইকুয়াল টু 2, অর্থাৎ sin থিটা মানে কত হলো 2/4 মানে কত হলো 1/2। আবার দেখো sin থিটা 1/2 মানে কত জানি আমরা sin 30 ডিগ্রি, অর্থাৎ থিটা মানে কত হলো 30 ডিগ্রি, অর্থাৎ r সমান 4 আর থিটা মানে 30 ডিগ্রি। এটাই হলো উত্তর। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সহজেই করে নিতে পারবো। দেখো 11 দাগের অঙ্কটা কি বলছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কি বলছে ইফ 3x ইকুয়াল টু কোসেক আলফা অ্যান্ড 3/x ইকুয়াল টু কট আলফা দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এই রাশিটা। তাহলে কি করব দেখো আমরা কি জানি কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা ইকুয়াল টু 1। এটা কোথা থেকে পেয়েছি, এটা আমরা 3য় নম্বর সূত্র থেকে পেয়েছি। জাস্ট কটটাকে এইদিকে নিয়ে এসো বাম সাইডে। তাহলে দেখো কি হবে এখানে কোসেক আলফা মানে কি আছে 3x তার হোল স্কয়ার মাইনাস কট আলফা মানে কি আছে 3/x তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। এবারে দেখো এখানে কি আছে 9x স্কয়ার মাইনাস 9/x স্কয়ার ইকুয়াল টু কি হলো 1। ও এখান থেকে 9 কমন নিলাম, 9 কমন নিলে কি পড়ে থাকে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল টু কি হলো 1। এখানে বলেছে 3 ইন্টু এই রাশিটা সমান কত, তাহলে 3 ইন্টু x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত হবে 1/3। তাহলে এই রাশিটার ভ্যালু কত হবে 1/3। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে কোন মানটা বের করে দেখাতে হবে। তাহলে এই রাশিটার মান 1/3। দেখো 12 দাগটা কি বলছে ইফ sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল যদি 1 হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এই রাশিটা। এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি দেখো দেখো আমাদের দেওয়া রয়েছে কি sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ sin থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা মানে কি cos স্কয়ার থিটা। এটা আমরা কোথা থেকে পেলাম, এটা আমরা পেলাম 1 নাম্বার থেকে। তাহলে এখানে হলো sin থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা, দুই দিকে হোল স্কয়ার করে দাও, বর্গ করলে কি হবে sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 থিটা, দুই দিকে বর্গ করলাম। এবারে দেখো এই রাশিটার ভ্যালু বের করতে বলেছে, কি কোন রাশিটা cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান কত। তাহলে দেখো cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা মানে কি পেয়েছি আমরা sin স্কয়ার থিটা। এইবারে দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে 1 নম্বর সূত্র থেকে এর ভ্যালুটা কত পাবো 1। বোঝা গেল, এতটাই সিম্পল। তাহলে অঙ্কগুলো আমরা এইভাবে করে ফেলবো। ইফ sin আলফা সমান 5/13 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ tan আলফা প্লাস sec আলফা সমান কত। এখানে দেখো একটা জিনিস sin আলফা সমান কি রয়েছে, sin আলফা সমান রয়েছে
5/13। তার মানেটা কি? এইভাবেও তোমরা অঙ্কটা বের করতে পারো। কত হবে? 13 লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কত? 13² মাইনাস 5² অর্থাৎ কত? 16 মাইনাস 25 সমান কত? 144 সমান কত? 12 অর্থাৎ ভূমিটা হচ্ছে 12। তাহলে তোমার ট্যান আলফা প্লাস সেক আলফা, তাহলে এখান থেকে ট্যান আলফা কত আসছে? ট্যান আলফা আসছে লম্ব বাই ভূমি, তাহলে 5/12। সেক আলফা সমান কি আসছে? সেক আলফা সমান অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 13/12 বসিয়ে দাও এখানে। তাহলে কত হচ্ছে? 5/12 প্লাস 13/12 কি আসছে তাহলে এখানে? 12 লসাগু। আর কত হচ্ছে উপরে? 18, তার মানে কত হচ্ছে? 3/2 মানে 1.5। এতটাই সিম্পলি তোমরা অঙ্কগুলো কিন্তু করে নিতে পারবে। বলা হচ্ছে দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ এই রাশিটা, এই রাশিটার ভ্যালু কত? কিভাবে পাবো দেখো আমরা, এখানে কি দেওয়া রয়েছে দেখো, 1/cos θ। 1/cos θ মানে আমরা কি জানি? sec θ প্লাস 1/cot θ। 1/cot θ মানে আমরা কি জানি? tan θ। বোঝা গেল? ইন্টু এখানে কি দেওয়া রয়েছে? 1/cos θ। 1/cos মানে কি? sec θ, তার কারণ cos θ অননক sec θ মাইনাস cot θ অননক tan θ। তাহলে এখানে কি পাবো? tan θ। এবারে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কী দাঁড়ালো আমার? sec² θ মাইনাস tan² θ। এটার ভ্যালু কত? এটার ভ্যালু 1। কোথা থেকে পাচ্ছি আমরা? 2 নম্বর সূত্র থেকে। তাহলে বোঝাই গেল এই রাশিটার ভ্যালু হচ্ছে 1। আজকে লাস্ট অঙ্ক, ভালো করে একটু দেখো এবং বোঝার চেষ্টা করো। ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ এই রাশিটা। কি আছে এখানে? 4 cosec স্কোয়ার আলফা প্লাস 9 sin স্কোয়ার আলফা। এই রাশিটার মিনিমাম ভ্যালুটা কত বের করতে বলছে। আমরা দেখো কি জানি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র আমরা জানি। এবারে দেখো আমরা তাহলে এটাকে কি লিখতে পারি? 2 cosec আলফার হোল স্কোয়ার প্লাস 3 sin আলফা তার হোল স্কোয়ার মানে কি? 2 cosec আলফা প্লাস 3 sin আলফা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 cosec আলফা ইন্টু 3 sin আলফা। অর্থাৎ এই জায়গাটা দেখো 2 cosec আলফা প্লাস 3 sin আলফার হোল স্কোয়ার ইকুয়াল টু 3 দুগুণ 6, 6 দুগুণ 12। আর এখানে কি আছে? cosec আলফা ইন্টু sin আলফা ইকুয়াল টু কী হবে? 1। অর্থাৎ এই দুটোর গুণফল হবে কত? 1। এবারে দেখো এই যে রাশিটা তোমরা বের করলে, এই রাশিটার কি হচ্ছে? সর্বনিম্ন মান কি হতে পারে? 0 হতে পারে। তাহলে এখানে কি দেখলাম? সর্বনিম্ন মান -12, তাই তো? দেখো এই -12টা নিয়ে আমি একটু পরে আলোচনায় আসছি। আগে আমি প্রথমে এই সূত্রটা অ্যাপ্লাই করেছি, এবারে এই সূত্রটা অ্যাপ্লাই করে আগে অঙ্কটা করে নিই, তারপরে -12 সম্পর্কে একটু আলোচনা করব। এবারে দেখো আমি যদি দ্বিতীয় সূত্রটা কাজে লাগাই তাহলে আমার কি দাঁড়াবে? 2 cosec আলফা মাইনাস 3 sin আলফা এর হোল স্কোয়ার প্লাস 12। তাহলে দেখো এখানে এর সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে? 0 হতে পারে। তাহলে এখান থেকে কত আসছে? 12। তাহলে আমরা সর্বনিম্ন ভ্যালু 12 বলবো না -12 বলবো? অবশ্যই 12 বলবো। কারণটা দেখো এখানে আছে কি? দুটো বর্গের যোগফল, দুটো রাশির বর্গের যোগফল। মাথায় রাখবে দুটো রাশির বর্গের যোগফলের ভ্যালু কখনোই নেগেটিভ মান হতে পারে না। এই কারণে আমরা নেগেটিভ ভ্যালুটা কিন্তু নেব না। কি বলবো? 12। 12টাই হচ্ছে এই রাশিটার সর্বনিম্ন মান।
তোমরা যে সূত্রটাই অ্যাপ্লাই করো না কেন, তোমাদের যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা কি বলবে? মিনিমাম ভ্যালু। এটা একটু খেয়াল রাখবে। তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে শুধুমাত্র এই 3টে সূত্র দিয়েই আমরা সমস্ত অঙ্ক করে ফেলতে পারবো। আশা করি তোমাদের এই টপিকে আর কোনো অসুবিধা থাকবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।